নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 2024 জুন মাসের প্রথম সপ্তাহের সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা কুম্ভ রাশি লোকেদের কেমন যাবে, এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে সে কথা বলবো। এছাড়া বলবো এই 7 দিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই সমস্তটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই 7 দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। প্রথমে বলবো জুন মাসের এই প্রথম সপ্তাহে বেশ কিছু গ্রহ তাদের স্থান পরিবর্তন করে থাকবে। জুন মাসের প্রথম তারিখে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে। মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করবে। ঠিক তার পরের দিন 2রা জুন বুধ বৃষভ রাশিতে অস্ত হবে। 3রা জুন গুরু বৃহস্পতি বৃষভ রাশিতে উদয় হবে। অস্ত অবস্থাতেই গুরু রাশি পরিবর্তন করেছিল এবং সেখান থেকে তিনি 3রা জুন উদয় হবেন। কুম্ভ রাশির চতুর্থভাবে হয়ে থাকবে গুরুর এই উদয়। মোটামুটি এই সপ্তাহে গ্রহের এইরূপ স্থিতি থাকবে। কুম্ভ রাশির চতুর্থভাবে থাকবে গুরু এবং সেই স্থানে উদয় হবে। চতুর্থ ভাব হলো সুখ সাধনের ঘর, মাতার ঘর। এই স্থানে গুরুর উদয় হওয়া সুখ সাধনে বৃদ্ধি ঘটাবে। যারা দৈনন্দিন জীবন নিয়ে একঘেয়েমিপনার মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিদিন যে কাজগুলো করছেন সেগুলো হয়তো একঘেয়ে করতে নাও ভালো লাগতে পারে, একটু নিজেদেরকে চেঞ্জ করার জন্য এমন কোনো গতিবিধির মধ্যে নিজেদেরকে জড়াতে পারেন। হয়তো সেটা আপনাদেরকে ভীষণ এনার্জি দিয়ে থাকবে। সন্তান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোয় অংশগ্রহণ করতে পারে। এই সপ্তাহটা আর্থিক দিক থেকে খুব ভালো যাবে। আয়ের সাধনে বৃদ্ধি ঘটবে। তৃতীয়ভাবে থাকবে মঙ্গল। এই তৃতীয় ভাবেরই অধিপতি হয়ে থাকে মঙ্গল। সাহস পরাক্রমতাতেও বৃদ্ধি ঘটবে। গুরুর স্থিতি যথেষ্ট মজবুত থাকায় আর্থিক স্থিতি খুবই মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে যারা স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন তারা আরও বেশি স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক কিছুই করে থাকবেন। এগুলি ছাড়াও অন্যান্য গ্রহের যে দৃষ্টি সেটাও যথেষ্ট একটা লাভজনক পরিস্থিতি নির্মাণ করে থাকবে। এমন কিছু সুযোগ সুবিধা হাতে আসবে যে সুযোগ সুবিধাগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারলে খুব ভালো ফল পাবেন। কোনো পারিবারিক সমস্যা বা কোনো পরিবার পরিজনের সঙ্গে যদি কোনো সমস্যা লেগে থাকে সেই সমস্ত সমস্যাগুলো এই সময় দূর হতে পারে। আপনাদের কাজকর্ম, আপনাদের ব্যবহারে পিতামাতা হিসেবে তাদের যথেষ্ট গর্ব হবে আপনাদের জন্য। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের লেখাপড়ার ভালো ফলাফলের জন্য পিতামাতার যথেষ্ট গর্ব হয়ে থাকবে। কাউকে এমন কোনো কথা দেবেন না যদি পরবর্তীকালে সে কথা রাখতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। সেটা প্রেম জীবনে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে। তাই না বুঝে শুনে কাউকে কোনো ব্যাপারে কোনো কথা দেবেন না। মানসিক সেরকম কোনো টানাপোড়েন থাকবে না। আপনারা যদি নিজেদের কাছে স্বচ্ছ থাকতে চান তাহলে নিজেদের কাজকর্মকে স্বচ্ছ করুন। তাহলে দেখবেন কার্যক্ষেত্রে বলুন, পরিবার বলুন বা অন্য সব জায়গায় আপনাদের স্বভাব খুব সুন্দর হয়ে থাকবে। যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে এই সপ্তাহটা খুব ভালো যাবে। কারণ এমন কিছু দিক থেকে সফলতা আসবে যার স্বাদ কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকবে। যারা লেখাপড়া শেষ করে কেরিয়ারের উন্নতির জন্য চাকরির প্রচেষ্টা করছেন কিংবা চাকরি পেয়েও গেছেন, তারা নিজেদেরকে আরও বেশি উন্নতি করার জন্য অনেক প্রয়াস ও প্রচেষ্টা করে থাকবেন। এই সপ্তাহে সপ্তমভাবে ভীষণ ভালো গ্রহের দৃষ্টি পড়ায় যারা বহুদিন ধরে বিবাহ নিয়ে কথাবার্তা চালাচ্ছেন তাদের সেই দিক থেকে কোনো সুখবর আসতে পারে। দাম্পত্য জীবন সুখকর হতে পারে। তবে দাম্পত্য জীবন কিন্তু জুন মাস থেকে খুব ভালো যাবে। তবে ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে কোনো দ্বন্দ্ব বা মতভেদ তৈরি হতে পারে। যথাসম্ভব সেটিকে সরানোর চেষ্টা করবেন। তৃতীয়ভাবে মঙ্গল প্রবেশ করা তখন থেকেই দৃষ্টি পড়বে নবম ভাব তথা ভাগ্যভাবের ঘরে। তাই যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা পারিবারিক যাত্রা হয়ে থাকতে পারে বা কর্মক্ষেত্রের জন্য যাত্রা হয়ে থাকতে পারে। নতুন কোনো বন্ধুবান্ধব বা নতুন কারোর সঙ্গে এই সপ্তাহে সাক্ষাৎ হয়ে থাকতে পারে। সবশেষে বলবো উপায়ের কথা। দেবাদিদেবের আরাধনা করুন, তার পূজা অর্চনা করুন। পাশাপাশি শনিদেবের যে উপায়গুলো আছে সেগুলো তো করবেনই। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।